আমরা রোজকার জীবনে পলিটিক্যাল ডিবেট করার সময় খবরের কাগজে নিউজ চ্যানেলে দুটি ওয়ার্ড খুব শুনে থাকি, বামপন্থী ডানপন্থী, যাকে ইংরেজিতে বলে লেফট উইং রাইট উইং। অনেকে বলেন ওই দলটা লেফটিস্ট, না ওই দলটা রাইটিস্ট। কিন্তু আসলে এগুলোর মানে কি? রাজনীতিকে এই দুটো ভাগে ভাগ করা হয়েছে কেন? আর আপনি নিজে রাজনৈতিকভাবে কোথায় দাঁড়িয়ে আছেন, লেফটিস্ট, রাইটিস্ট না মাঝখানে মানে সেন্ট্রালিস্ট? চলুন আজকের ভিডিওতে কোনো জটিল শব্দ ইউজ না করে সহজ ভাষায় বোঝার চেষ্টা করি এগুলোর আসল মানে কি। সবচেয়ে আগে আমাদের জানতে হবে এই লেফট আর রাইট এই শব্দগুলো এলো কোথা থেকে। আজ থেকে 250 বছর আগে 1789 সালে ফ্রেঞ্চ রেভলিউশনের টাইমে এই শব্দগুলোর জন্ম হয়। তখন ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। তার অত্যাচার দেখে সাধারণ মানুষরা বিদ্রোহ ঘোষণা করে, আর সেই বিদ্রোহ দেখেই রাজা একটা বৈঠক ডাকলেন ফ্রান্সের পার্লামেন্টে। সেই বৈঠকে একটা অদ্ভুত প্যাটার্ন দেখা গেল। রাজাকে যারা সমর্থন করতেন তারা এসে বসলো রাজার ডান সাইডে, মানে বড় বড় ধনী ব্যক্তি, রাজ পরিবারের পুরোহিতরা সবাই এসে বসলেন রাজার ডান সাইডে। আর রাজার বাম দিকে এসে বসলেন সাধারণ মানুষরা, বিপ্লবীরা, যারা চাইছিলেন ধনী গরিবের ভেদাভেদ যেন মিটে যায়, যারা রাজার শাসনের অবসান চাইছিলেন, যারা সবার জন্য সমান আইন চাইছিলেন, তারা সবাই এসে বসলো রাজার বাম দিকে। ব্যাস, তখন থেকে জন্ম নিল রাইট উইং আর লেফট উইংয়ের। যারা কোনো পরিবর্তন চায় না, সেম ব্যবস্থা সেম ধর্মকে বজায় রাখতে চায়, তারা হয়ে গেল রাইট উইং। আর যারা সমাজে পরিবর্তন চায়, সবারই জন্য সমান অধিকার চায়, তারা হয়ে গেল লেফট উইং। এটা ছিল উপর ডেফিনেশন। রাইট আর লেফটের চিন্তাধারাকে বোঝার জন্য আর একটু ডিটেলসে আমাদের বুঝতে হবে। তো চলুন শুরু করি লেফট উইং দিয়ে। লেফট উইংয়ের মূল ভিত্তিই হলো ইকুয়ালিটি, মানে সাম্য। ওনারা মনে করেন সবাইকে সমান অধিকার দিতে হবে। সমাজে যে বড় লোক আছে আর গরিব মানুষ আছে, ওদের মধ্যে পার্থক্য থাকা যাবে না। লেফট উইংয়ের মতে দেশের সমস্ত টাকা আম্বানি আদানির মতো কয়েকজন বড় বড় ব্যবসায়ীর হাতে থাকা যাবে না। ওদের ওপর কড়া ট্যাক্স লাগাতে হবে, আর ওই ট্যাক্সের টাকায় সাধারণ মানুষকে ফ্রিতে হেলথ কেয়ার, এডুকেশান, বিনামূল্যে রেশন দিতে হবে। সমাজ সংস্কৃতির ক্ষেত্রে বামপন্থীর চিন্তাধারা অনেকটা প্রোগ্রেসিভ। এনারা কুসংস্কার, জাতাপাতকে সমর্থন করে না, নারী পুরুষের সমান অধিকারে কথা বলেন, আবার এলজিবিটিকিউ রাইটসের জন্য কথা বলেন। কিছু লেফট উইং পার্টির উদাহরণ হলো যেমন ভারতে সিপিআইএম, আমেরিকার ডেমোক্রেটিক পার্টি। এবার চলুন দেখা যাক রাইট উইংয়ের চিন্তাধারা কি বলছে। রাইট উইং আর লেফট উইংয়ের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। এনারা ইন্ডিভিজুয়াল লিবার্টি, ট্রেডিশন আর ফ্রি মার্কেট নিয়ে কথা বলেন। ডানপন্থীরা মনে করেন ব্যবসার ভেতরে সরকারকে ইন্টারফেয়ার করা উচিত নয়। সরকার যত কম ট্যাক্স রাখবে, যত কম নিয়মকানুন রাখবে, ব্যবসা তত বাড়বে, আর ব্যবসা বাড়লেই অটোমেটিক্যালি জবও বাড়বে। এটাকেই বলে ক্যাপিটালিজম। এদের মতে সরকারের কাজ ব্যবসা করা নয়, সরকারের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা। ডানপন্থীরা সমাজ সংস্কৃতির দিক দিয়ে একটু কনজারভেটিভ হয়। কনজারভেটিভ মানে খারাপ এমন কোনো ব্যাপার নয়। এনাদের মতে সমাজকে চট করে চেঞ্জ করে দিলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এনাদের কাছে ধর্ম, ন্যাশনালিজম খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাইট উইংয়ের কিছু উদাহরণ হলো আমাদের দেশের বিজেপি, ভারতীয় জনতা পার্টি, আমেরিকান রিপাবলিক পার্টি, যেটা ডোনাল্ড ট্রাম্পের পার্টি। এবার চলুন রাইট উইং আর লেফট উইংয়ের বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন একটা দেশের সরকার দেখলো দেশের গরিব মানুষরা খুব কষ্টে আছেন। এই সমস্যাটার সমাধান লেফট উইং কীভাবে করবে, রাইট উইং কীভাবে করবে, চলুন দেখি। লেফট উইং সরকার কী করবে, দেশে যত বড় লোক আছে তাদের থেকে কড়া ট্যাক্স নেবে, আর সেই ট্যাক্সের টাকায় দেশের সবাইকে মানে গরিব মানুষকে ফ্রি হেলথ কেয়ার, ফ্রি এডুকেশন দেবে, সস্তায় রেশন দেবে, সরকারি ভাতা, সরকারি চাকরি দেওয়ার চেষ্টা করবে। তাদের মতে ধনীদের থেকে টাকা নিয়ে গরিবদের দিতে হবে, তবেই না সবাই সমান হবে। আর রাইট উইং সরকার কী করবে, তারা বড় লোকদের ওপর আরও ট্যাক্স কমিয়ে দেবে, কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেবে, যাতে তারা টাকা বাঁচিয়ে আরও ব্যবসা ওপেন করতে পারে। আর ব্যবসা ওপেন হলে আরও জব ক্রিয়েট হবে, আর সাধারণ মানুষ জব পাবে, আর সেই জবের টাকায় মানুষ নিজে থেকেই ভালো স্কুল, ভালো হাসপাতালে যেতে পারবে। তাদের মতে ফ্রিতে মাছ না দিয়ে মাছ ধরাটা শেখাও। দেখো, লক্ষ্য দুজনেরই সেম, দেশের উন্নতি, গরিব মানুষের কল্যাণ, কিন্তু ওখানে যাওয়ার রাস্তাটা পুরোটা আলাদা। এবার আপনারা হয়তো ভাববেন দেশে সবাই কি রাইট উইং, লেফট উইং, মাঝখানে কেউ নেই? অবশ্যই আছে, এদের বলে সেন্ট্রালিস্ট। এনাদের মতে যেখানে লেফট উইংয়ের ভালো নীতি আছে সেটা লেফট উইং থেকে নিয়ে নাও, যেখানে রাইট উইংয়ের ভালো নীতি আছে সেটা রাইট উইং থেকে নিয়ে নাও। আচ্ছা, আমি আপনাকে 3টে প্রশ্ন করছি,
এই তিনটে প্রশ্নই বলে দেবে আপনি লেফট উইং, রাইট উইং না সেন্ট্রালিস্ট। বড় লোকদের উপর ট্যাক্স বাড়িয়ে দিয়ে গভর্নমেন্টকে কি ফ্রি হেলথ কেয়ার আনা দরকার? যদি তোমরা বলো হ্যাঁ, তাহলে তুমি লেফট উইংয়ে আছো। যদি তোমরা বলো না, তাহলে রাইট উইংয়ে আছো। দেশের সব মন্দির মসজিদকে কি প্রোটেক্ট করা দরকার? যদি তোমরা বলো হ্যাঁ, তাহলে তুমি রাইট উইংয়ে আছো। যদি তোমরা বলো না, তাহলে লেফট উইংয়ে আছো। হার্ডওয়ার্ক কি একমাত্র উপায় বড়লোক হওয়া? যদি তোমরা বলো হ্যাঁ, তাহলে রাইট উইংয়ে আছো। যদি তোমরা বলো না, তাহলে লেফট উইংয়ে আছো। এমনও অনেকে থাকবেন যাদের অ্যান্সার একটা প্রশ্নে রাইট উইং ছিল, একটা প্রশ্নে লেফট উইং ছিল। তারা কাইন্ড অফ অ্যাকচুয়ালি সেন্ট্রালিস্ট। লেফট রাইট সেন্টার ছাড়াও ফার লেফট ফার রাইট হয়। যখনই ফার লেফট ফার রাইট হয়, তখনই গড়বড়টা হয়। ফার লেফট হয়েছিল সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিনের টাইমে, যখন কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন আর মানুষের স্বাধীনতা চলে গেছিল। তেমনই হয়েছিল ফার রাইটেও হিটলারের টাইমে। উগ্র জাতীয়তাবাদের নামে অন্য ধর্মের অন্য জাতির মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম রাইট উইং লেফট উইং কোনোটাই 100% পারফেক্ট নয়। আমার পয়েন্ট অফ ভিউতে একটা ব্যালেন্স রাখা দরকার, কাইন্ড অফ সেন্ট্রালে থাকা দরকার। তোমাদের কি মতামত কমেন্টে জানাও। এটা ছিল বেসিক্স অফ পলিটিক্সের সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওটা চাইলে গিয়ে দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।